আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি অনলাইনে কাজ করা, ইনকাম করা এবং ফ্রিল্যান্সিং শিখা সম্বন্ধে কোনো কিছু নিয়ে একটা মাইন্ডসেট তৈরি করে ফেলেছেন। কিন্তু বুঝতে পারতেছেন না ঠিক কোথা থেকে কিভাবে শুরু করবেন। আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে এই ২০২৬ সালে এসে যখন সারা দুনিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাজারো টুলে ছড়াছড়ি, এই মুহূর্তে ঠিক কোন জিনিসটা শিখলে আপনি আসলে সফল হতে পারবেন এবং আপনার স্কিলটা এআই দিয়ে রিপ্লেস করে ফেলা যাবে না। আজকের ভিডিওতে আমি অতি সংক্ষেপে আপনাকে কিছু বাস্তব ভিত্তিক রাস্তা দেখিয়ে দিব, যেটা আপনার এই ফ্রিল্যান্সিং শেখা, স্কিল অর্জন করা এবং অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করার রাস্তাটাকে আর একটু ভিজিবল করে তুলবে। কিছু সময়ের জন্য আপনি চোখ বন্ধ করে আপনার ভবিষ্যৎ রাস্তাটাকে দেখতে শুরু করুন। আমি সেই সমস্ত মানুষদের নিয়ে কথা বলতেছি যারা প্রায়ই আমাকে নক করেন এবং বলে থাকেন আমার একটা ডিভাইস আছে, কম্পিউটার বা ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে, এবং আমি কোথা থেকে শুরু করব ব্যাপারটা বুঝতে পারতেছি না। আবার অনেকে আছেন বলে থাকেন যে আমরা বেশ কিছু জায়গায় কোর্স করেছি, কিন্তু আসলে আমরা অ্যাকচুয়াল ওয়েটা বুঝতে পারি নাই বা অ্যাকচুয়াল ভ্যালুটা পাই নাই। আপনি যদি দুইটা গ্রুপের কোনো একটা গ্রুপের মধ্যে পড়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্যই। আমি আমার এই টোটাল ভিডিওটাকে 10টি পয়েন্টে ভাগ করে ফেলেছি। ওয়ান বাই ওয়ান আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। প্রত্যেকটা পয়েন্টই হয়তো আপনার জন্য খুবই রিজনেবল হতে পারে। নাম্বার ১, একটা সত্যি কথা বলি, মানুষ আসলে ফ্রিল্যান্সিং শিখতে চায় না। মানুষ চায় কিভাবে একটা স্টেবল ইনকাম করা যায়, কিভাবে অনলাইনে আর্ন করা যায়, কিছু টাকা উপার্জন করে একটু নিজের জীবনযাপনের মানকে একটু উন্নত করা যায়। আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং শুধু একটা মাধ্যম নয়, এটা একটা লক্ষ্য, এটা একটা গোল এবং এটা একটা সম্ভাবনা। নাম্বার ২, আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং মানুষের কনফিউশন। আসলে দেখেন, আপনি একটা স্কিল অর্জন করে ফেলেছেন। এটা আপনি আপনার ঘরে বসে বাহিরের কোনো কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশনে ঘরে বসে অনলাইনে কাজটা তাদের করে দিচ্ছেন এবং তারা আপনাকে পে করতেছে। এই যে আপনি ঘরে বসে মুক্তভাবে, স্বাধীনভাবে অন্য একটা কোম্পানির কাজটা করে দিচ্ছেন, এটাকেই আপনি বলতে পারেন ফ্রিল্যান্সিং, মুক্ত পেশা। আর ওরা যেই কাজটা আপনার কাছ থেকে করিয়ে নিল, আপনাকে কাজটা দিল এবং তারপরে আপনি কাজটা কমপ্লিট করে জমা দিলেন, ওরা কিন্তু এটা আউটসোর্স করে নিল, মানে বাইরে থেকে কাজটা করায় নিল। বুঝতে পেরেছেন? ঠিক আপনি ধরেন আপনার ক্লায়েন্টটা নিলেন, আপনি নিজে কাজ না করে আরেকজন টিম মেম্বার বা আরেকজন মানুষকে দিয়ে, থার্ড পার্টি মানুষকে দিয়ে কাজটা করিয়ে নিলেন। আপনি কিন্তু এটা আউটসোর্স করলেন। তাহলে কারা ফ্রিল্যান্সিং করে আর কারা আউটসোর্স করে, ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি, এটা তো বুঝতে পারছেন। টপিক নাম্বার ৩, আসলে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য উপযুক্ত কিনা এটা কিন্তু আপনাকে বের করতে হবে। প্রথমত, আপনি অনলাইনে শিখার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দিতে পারবেন কিনা। দ্বিতীয়ত, এই সময়ের মধ্যে কোনো ইনকাম ছাড়াই আপনি সাস্টেইনেবল থাকতে পারবেন কিনা। এবং আপনার এই শিখার পথটা যখন একটু করে কঠিন হবে, একটু করে চাপ বাড়বে, আপনার ব্রেন, আপনার ধৈর্য এবং আপনার সময় যথোপযুক্তভাবে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা। কেননা এই সবগুলোর অ্যাডজাস্টমেন্ট হইলেই কেবল আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারবেন, একটা স্কিল ডেভেলপ করতে পারবেন এবং ক্লায়েন্ট জেনারেট করে তাদেরকে সার্ভিস দিতে পারবেন। যদি এই বিষয়গুলো আপনার সাথে অ্যালাইন করে যায়, তাহলে এই ৪ নাম্বার পয়েন্ট আপনার জন্য। এবার আপনাকে একটি স্কিল বাছাই করে নিতে হবে। মনে রাখবেন, আপনি যদি দেখেন আপনার একজন বন্ধু বা ভাই ব্রাদার কোনো একটা কাজ করে সফল হচ্ছে, তার মানে এই না যে এই কাজটা আপনিও পারবেন। ফ্রিল্যান্সিং জগতে বা অনলাইন সেক্টরে অনেক ধরনের কাজ রয়েছে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, মোশন গ্রাফিক্স, বর্তমানে কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, আরও কত ধরনের যে কাজ রয়েছে তার আর ঠিক নেই। তো মার্কেটিং, ডেভেলপমেন্ট, ডিজাইন, ক্রিয়েটিভস, মোটামুটি এইসব সেক্টরে ভাগ করা যায়। আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ধৈর্য লেভেল এবং আপনার ক্রিয়েটিভিটি লজিক এবং আপনার কি বলবো, নিজের সক্ষমতাটা বিবেচনা করে একটা স্কিল বাছাই করতে হবে।
আপনি সময় নেন, ১ মাস থেকে ১.৫ মাস সময় নেন। শুধুমাত্র সবগুলা স্কিল নিয়ে একটু পড়াশোনা করেন। অনলাইনে Google, YouTube এ পড়াশোনা করলেই হবে। এটার জন্য আহামরি কোনো স্পেশাল কিছু করার দরকার নেই। তো এরপরে আপনি যেটা করবেন, সুন্দরভাবে একটা স্কিল বেছে নিবেন। মনে রাখবেন, শুরুতে আপনি অনেকগুলো স্কিল নিয়েও যদি সামনে আগানো শুরু করে দেন, পিরামিডের মতো একটা জিনিস চিন্তা করেন। নিচে যেমন অনেক চওড়া, মাথাটা কিন্তু একদম সরু। তো আল্টিমেটলি কি হয়, যখন আপনি একটা স্কিল রপ্ত করে একটা স্কিলে প্রফেশনাল, এক্সপার্ট, স্পেশালিস্ট হতে চান, তাহলে আস্তে আস্তে আপনাকে অন্যান্য স্কিল ছেড়ে দিতে হবে। একটা স্কিল ধরে সরু পথে সামনে আগাইতে হবে। টপিক নাম্বার ৫, মানুষ স্কিল শিখতেছে, প্রচুর ভিডিও দেখতেছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। পেলেও কাজ করতে পারতেছে না। আসলে এই প্রবলেমটা আপনার, আমার, সকলেরই। যদি আমরা কন্টিনিউয়াসলি খাপছাড়া ভাবে এটা ওটা শিখতে থাকি এবং প্র্যাকটিস না করি, আমাদের যদি নির্ধারিত একটা গোল, একটা রাস্তা, একটা লক্ষ্য না থাকে, তাহলে আমাদের এই ব্যাপারটা কখনোই ফুলফিল হয় না। যখনই রিকোয়ারমেন্টগুলো কাস্টম হয়ে যায়, একটা জটিল কাজ করার দরকার পড়ে, তখনই আপনার পুঁথিগত বিদ্যা, আপনার টিউটোরিয়াল দেখে শিখা, ধাপে ধাপে শিখা প্রসেসগুলা আর কাজে লাগে না। তখন বাস্তব প্রবলেম এবং বাস্তব একটা সলিউশন জেনারেট করতে পারার সক্ষমতা তৈরি হয় না। এটার মূল কারণ, আপনারা আসলে যেটা শিখতেছেন সেটা নিয়মিত প্র্যাকটিস করতেছেন না। প্রতিনিয়ত যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করে থাকেন বা গ্রাফিক ডিজাইন যেটাতেই করে থাকেন, দেখবেন যে আপনার যে সমস্ত টুলস বা সফটওয়্যার বা ব্রাউজার বা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন, এগুলার ইন্টারফেস প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায়। প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত নিত্য নতুন সব বিষয় আপনার সামনে এসে হাজির হয়। তো আপনি যদি নিজেকে আপ টু ডেট করতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত রিয়েল টাইম এক্সপেরিয়েন্স এর মধ্যে, রিয়েল টাইম এক্সারসাইজ এর মধ্যে থাকতে হবে। আপনি যদি একটা ভিডিও দেখেন, একটা ক্লাস করেন, তো এইটা যদি আপনার টোটাল সময়ের ৩০ ভাগ সময় লেগে থাকে, তাহলে ৭০ ভাগ সময়, 70% সময় আপনি এটাকে এপ্লাই করার চেষ্টা করবেন, বাধাপ্রাপ্ত হবেন। এরপরে আবার YouTube এ ভিডিও দেখবেন বা অনলাইনে খোঁজাখুঁজি করবেন যে আমার এই সমস্যা ফেস করতেছি, এটার সলিউশন কি? এখন ChatGPT আসছে, Gemini আসছে, Claude আসছে। তো যেকোনো একটা প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করতে পারেন। ফ্রিতে প্রায় সবগুলোই বেসিক ব্যবহার করা যায়। তো এগুলো ব্যবহার করে আপনি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। প্রবলেম সলভিং স্কিল ইস দ্য ওয়ান অফ দ্য মেইন স্কিল ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনি যে কাজটাই করতে যান না কেন, প্রবলেম ফেস করবেনই। আর প্রবলেম সলভিং করতে পারার সক্ষমতা তৈরি হলেই কেবল আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। টপিক নাম্বার ৬, আপনার মনে অনেক ভয় যে এআই এসে আপনার স্কিল খেয়ে দিবে কিনা? এআই কি আসলে স্কিল খেয়ে দিতে পারে? আমরা কিন্তু ৭ থেকে ৮ বছর যাবৎ কাজ করতেছি। এআই এআই এর সঙ্গে পরিচিত হয়েছি খুব বেশি হলে ২-৩ বছর বা ২-৩ বছরই ধরেন। এর মধ্যে আমাদের কাজ কি চলে গেছে? আমরা কিন্তু এআই এর অ্যাডভান্টেজ নিচ্ছি। এআই আমাদের কাজকে আরো পাওয়ারফুল, আরো সুপার ফাস্ট এবং আরো স্ট্রং হিসেবে গড়ে তুলেছে। এবং আমাদের আমরা যে কাজগুলো করতেছি, এগুলাকে প্রুফ রিড করার জন্য আমাদের কিন্তু আরেকজন থার্ড পার্টি মানুষের দেখার দরকার পড়ে না। আমরা এটা নিজেকে যাচাই করার জন্য এআই এর হেল্প নিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা এআই এর ব্যবহার করে থাকি। আপনি যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলা দেখতে থাকেন, যেগুলা ক্লায়েন্ট মিটিং এর ভিডিও নয়, সাধারণত আমি যখন কোনো কিছু শিখানোর উদ্দেশ্যে ভিডিও করে থাকি, দেখবেন যে আমি প্রচুর এআই এর ব্যবহার করে থাকি এবং আপনাদেরকে এইভাবেই প্রজেক্ট বেজ এআই এর ব্যবহার শিখিয়েও থাকি। টপিক নাম্বার ৭, এআই আপনার সাথে কিভাবে বন্ধু হিসেবে কাজ করতে পারে? এআই কে আপনি কিভাবে বন্ধু বানিয়ে সামনে এগোতে পারেন? তো প্রথমত আমি ধরে নিলাম আপনি একজন বিগিনার। এআই আপনাকে কিভাবে হেল্প করতে পারে? আপনি যে একটা লার্নিং পাথ তৈরি করবেন। আপনি যদি কোনো কিছু শিখতে চান, আপনি যদি শর্টকাটের কথা চিন্তা করেন, তাহলে আপনি এখানেই সমাপ্ত। আপনাকে একটা লার্নিং পাথ তৈরি করতে হবে যে আমি আসলে কি শিখবো? আমার লক্ষ্য ওইটা। তো ওই পর্যন্ত যাইতে হলে আমাকে সিকোয়েন্সিয়াল ধাপে ধাপে উপরে উঠতে হবে, তাই না? তো এআই আপনাকে হেল্প করবে আপনার প্রত্যেকটা স্টেপকে ভিজুয়ালাইজ করতে, প্রত্যেকটা স্টেপকে আপনার সামনে তুলে ধরতে এবং কোন স্টেপে আপনাকে কি প্রসেস ফলো করতে হবে, কি ধরনের ভিডিও দেখতে হবে, কি শিখতে হবে, কি বাদ দিতে হবে, সবকিছু কিন্তু এআই আপনাকে হেল্প করবে। আপনার পুরো জার্নিতে এআই আপনাকে একদম ছায়ার মতো থেকে হেল্প করবে যে আপনি আসলে কিভাবে, কোন পদ্ধতিতে
কি ধরনের ভিডিও দেখবেন, কি জিনিস দরকার, একটা স্পেসিফিক পর্যায়ে যেয়ে আসলে কি জিনিস দরকার হয়। আপনি যা কিছু শিখেন না কেন, আপনি অ্যাডভার্টাইজিং শিখেন, ওয়েব অ্যানালিটিক্স শিখেন, অথবা দেখা যাচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং শিখেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি প্রোগ্রামিং শিখেন, অথবা গ্রাফিক ডিজাইন শিখেন, যেটাই শিখেন না কেন, আপনি সব সময় আপনার রাস্তাটাকে এআই এর সাথে কমিউনিকেট করে একটা স্ট্রাকচার্ড পাথওয়ে তৈরি করে সামনের দিকে এগোতে থাকবেন। এআই আপনার সাথে সবসময় বন্ধুর মতো সাপোর্ট করবে। টপিক নাম্বার 8, আপনারা যে ভুলটা খুবই বেশি করে থাকেন সেটা হলো আপনারা স্কিল সুইচ করেন। কিছুদিন এটা, তারপরে কিছুদিন ওইটা, তারপরে কিছুদিন ওইটা। এভাবে সুইচ করতে একটা অনেক সময় আপনাদের চলে যায়। ধৈর্যর একদম শেষ হয়ে যায়। এরপরে আপনারা এই সেক্টরটা ছেড়ে দিয়ে ছোটখাটো কোনো ব্যবসা বা ছোটখাটো কোনো চাকরি বা অন্য কোনো রিপ্লেসমেন্ট ওয়ে খুঁজে বের করার চেষ্টা করে ফেলেন। তো এভাবে কিন্তু অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার একটা স্কিল যদি আপনি নিজেকে চিনতে পারেন, know yourself, then you can easily identify your optimum goal. And when you have the goal, try to achieve the one single goal. আশেপাশে কি হচ্ছে কোনো দরকার নাই তাকানোর। আপনি যেখানে যাবেন সরাসরি আমার চোখ এবং আমার চোখ এবং ক্যামেরার লেন্স যেমন বাইরের কিছু দেখতেছে না, ঠিক তেমনি আপনাকে আপনার গোলের দিকে এইরকমভাবে লেগে থাকতে হবে। খিচ খেয়ে বসে থাকা বুঝেন তো? এটা যদি করতে পারেন তাহলে কাজ হবে। টপিক নাম্বার 9, আপনার একটা স্কিল সেট নির্ধারণ করা হয়ে গেছে। আপনার লার্নিং পাথ, লার্নিং গেটওয়েটা আপনার হাতের কাছে। এআইকে হেল্প নিয়ে আপনি সামনে এগোতে শুরু করেছেন। এই রাস্তায় টিকে থাকতে হলে আপনাকে যে মাইন্ডসেট, যে প্যাশন থাকার দরকার, যে সেলফ কনফিডেন্সটা থাকার দরকার, এটা মনের মধ্যে আপনার লালন করতে হবে। আপনি যে স্কিলটা নিয়েছেন সেটাকে শক্ত করে আঁকড়ে ধরুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার রাস্তাটাকে ক্লিয়ার অ্যান্ড ভিজুয়ালাইজ করে ফেলুন। এরপরে আপনি ধাপে ধাপে শিখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। কোনো শর্টকাট, সংক্ষেপে একদিনে সিপিএ মার্কেটিং, তারপরে আপনার হচ্ছে যে ওই ক্লিক করে ইনকাম, ভিডিও দেখে ইনকাম, এগুলাকে ক্রস। আপনি একটা সলিড কাজ শিখবেন যেটা আগামী 50 বছরে আপনাকে সাপোর্ট করবে। মনে রাখবেন, অনলাইনে কাজ শিখে কাজ করে ইনকাম করতে মাথা, হাত, চোখ আর ব্রেনের দরকার হয়। কখনো টাকা পয়সা দিয়ে অ্যাকাউন্ট খুলে আইপি কিনে ধান্দাবাজি করে আজে বাজে ভিডিও দেখে ক্লিক করে ইনকাম করা সম্ভব নয়। যেগুলা করতেছেন এগুলা ক্লিক বেইট, এগুলা ভণ্ডামি, এগুলা ভুয়া। যারা সার্ভে নিয়ে কাজ করেন একেবারে ভুয়া, মানে ভুয়ার নিকৃষ্ট লেভেল, যার নিচে আর কোনো নিকৃষ্টের কিছু নাই। তো এই সমস্ত ব্যাপার আপনার পটেনশিয়ালিটি, আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং ধাপে ধাপে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো থেকে, আর বর্তমানে আরেকটা ব্যাপার আসছে, অনলাইনে ছেলেপেলেরা গেমস খেলে, গেমসের মাধ্যমে জুয়া খেলে। তো এই যে একটা ধ্বংসের মানে আর একটা পূর্ণরূপ, আমার চোখের সামনে দেখা বেশ কিছু মানুষ এগুলোর মধ্যে ঢুকে কেউ ঋণে জর্জরিত হয়ে এলাকা ত্যাগ করেছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ দেখা যাচ্ছে যে তার যে যতটুকু মূলধন সে বিভিন্নভাবে অ্যাচিভ করেছিল সেটাও ধ্বংস করে বাবা মা থেকে উদ্বাস্তু হয়ে জীবনযাপন করতেছে। তো এই সমস্ত ব্ল্যাক হ্যাট আর্নিং অপশন, ব্ল্যাক হ্যাট আর্নিং অপরচুনিটি, অন্ধকার ইনকামের যে সমস্ত সুযোগ বা রাস্তা, এগুলা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং নিজের স্কিল গড়ে তোলার পেছনে পরিশ্রম, ধৈর্য এবং ডেডিকেশন নিয়ে লেগে থাকতে হবে। টপিক নাম্বার 10, এই টপিকটা আসলে শুধুমাত্র আমি আপনাকে কি মেসেজ দিতে চাই বা আমি আপনাকে কি বলবো এটা নিয়ে সাজিয়েছি। তো ধরে নেন আপনি, আমার যে সেক্টর, আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করেছিলাম, এরপরে প্রোগ্রামিং শেখার চেষ্টা করেছিলাম, গ্রাফিক ডিজাইন শেখার চেষ্টা করেছিলাম। তো সেই স্কিলগুলো আমাকে একটু করে হেল্প করতেই থাকে। কোনো শিখায় আসলে ব্যর্থ হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি যে কোনো একটা স্কিলে একদম এক্সপার্ট লেভেলে পৌঁছে গেছেন। তো যা হোক, যদি আপনি আমার সেক্টরে হয়ে থাকেন, অ্যাডভার্টাইজিং, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং, এই 3টা সেক্টরে আমি মোটামুটি
রিয়াল টাইম, রিয়াল ফিল্ড এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করতেছি। আপনারা জানেন 2017 থেকে শুরু করে আজ পর্যন্ত আপওয়ার্কে প্রায় টপ রেটেড প্লাস পেয়েছি এবং 100K প্লাস আর্ন করা হয়ে গেছে। ফাইবারে খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 50-60টা অর্ডার কমপ্লিট করা হয়েছে। সেখানে টপ রেটেড এবং ভেরিফাইড ফাইবার প্রো সেলার ব্যাচ পেয়েছি, যেটার উপরে ফাইবারের মনে হয় না আর কোনো ব্যাচ আছে। আর আপওয়ার্কে বর্তমানে এক্সপার্ট ভেটেড নামে একটা ব্যাচ আছে, যেটা পাওয়া খুবই দুষ্কর এবং পৃথিবীর 1% মানুষও এটা পায় না। তো ওইটা পাওয়ার অপেক্ষায় আছি, চেষ্টা করতেছি। ওইটা অ্যাচিভ করা অনেক বেশি কঠিন এবং দুর্বোধ্য। ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো যদি এভাবে চলতে থাকে। এ হলো আমার ফ্রিল্যান্সিং জগতে সফলতার সংক্ষিপ্ত পরিচিতি। আপনি যদি আমার সেক্টরের হয়ে থাকেন আর আপনি যদি নিজেকে স্কিল ডেভেলপ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার অবস্থানটা আমাকে জানাইতে পারেন। কি কি প্রবলেম ফেস করতেছেন আমার সাথে শেয়ার করতে পারেন। এই ভিডিওতেই সরাসরি আপনি কমেন্ট করে দিতে পারেন যে আমার এই পরিস্থিতি, আমি এই পর্যায়ে আছি, এখন আমার কি করা উচিত। অথবা আমি মাঝে মাঝে সরাসরি আমাকে যারা মেসেজ দেয় আমার পেজে বা যেখানেই ভিডিওটা দেখে থাকেন বা কমেন্ট করেন, তো আমি এখন কিন্তু ভিডিওতে ইউটিউবের ভিডিওর কমেন্টে ভয়েস অ্যাড করে দেওয়া যায়। তো আপনি আপনার প্রবলেমগুলো যদি বলেন, আমি আপনার একটা স্ট্রাকচার্ড সমাধান এক কথায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরপরেও যদি না হয়, দেখা যাচ্ছে যে আপনার সাথে একটা ফোন কল বা একটা হোয়াটসঅ্যাপ কল বা কোনো না কোনো সময় আমার কোনো মিটিংয়ে আপনাকে নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে একটা ওপেন ডিসকাশন করলাম। শুধু প্রবলেমস অ্যান্ড সলিউশন নিয়ে আলোচনা করলাম। এখন বা কোনো না কোনোভাবে আপনার প্রয়োজনের সঠিক উত্তর, সমাধানের রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। হয়তোবা টাকা-পয়সা দিয়ে হেল্প করা সম্ভব নয়। একটু অভিজ্ঞতার আলোকে, জ্ঞানের আলোকে, একটু সঠিক ডিরেকশন এতটুকুই দিতে পারবো। আপনারা যেখানেই কোচিং করেন না কেন, যেখানেই কোনো কিছু শেখার জন্য কোর্স করেন না কেন, অনলাইন, অফলাইন যেখানেই হোক না কেন, দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, আপনারা ওইখান থেকে টোটাল জিনিসটা কিন্তু পাবেন না। আপনারা শুধু পাবেন একটা স্ট্রাকচার্ড রাস্তা, একটা ওয়ে, একটা দিক নির্দেশনা। পুরো রাস্তাটা কিন্তু আপনাকেই হাঁটতে হবে, আপনাকেই দৌড়াতে হবে। সো এদিক ওদিক না করে সরাসরি আপনি আপনার রাস্তা বাছাই করুন, নিজের পথে চলতে শুরু করুন। যে কোনো প্রবলেম হলে, আটকে গেলে, ইউ আর ওপেন টু আস্ক মি। এবং যেহেতু ক্যামেরার সামনে আসা শুরু করেছি, আপনাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতেছি, একটা কমিউনিটি অলরেডি বিল্ড হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে আপনারা আমাকে পার্টনার প্রোগ্রাম রিচ করতে হেল্প করেছেন। আমি আপনাদের প্রয়োজনের ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য দায়বদ্ধ হয়ে গেছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য আমি খুবই আগ্রহী থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।